ওই কবরের ডান পাশের মাটি, বাম পাশের মাটি, উপরের মাটি, নিচের মাটি এমন জোরে চাপ দিবে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, এক পাঁজরের হাড় অপর পাঁজরের ভিতরে এমনভাবে ঢুকে যাবে, একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটার জন্য এমন কষ্টকর বানায় দিবে, কবরটাকে আল্লাহ তাআলা সংকীর্ণ বানায় দিবে। শুধু তাই নয়, 99টা বিষধর সাপ আল্লাহ তাআলা ওই বান্দার কবরের ভিতরে ঢুকায় দিবে। নাউজুবিল্লাহ। যে এক একটা সাপের বিষ এত বিষাক্ত, যদি একটা সাপ এই জমিনের ভিতরে একবার শ্বাস ফেলতো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জমিনে যত গাছপালা তৃণলতা আছে সব গাছপালা তৃণলতা মরে যেত, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন গাছপালা তৃণলতা জমিনে জন্মাইতো না। নাউজুবিল্লাহ। এর মানে বোঝা যায়, যারা নামাজ থেকে গাফেল হবে, যারা আল্লাহর জিকরুল্লাহ থেকে গাফেল হবে, যারা কোরআনের বিরোধিতা করবে, যারা কোরআন থেকে গাফেল হয়ে যায়, তাদের জীবনটা আল্লাহ তাআলা সংকীর্ণ বানায়া দেয়। ওই বান্দাটার জীবন থেকে আল্লাহ তাআলা সুখ শান্তি কেড়ে নেয়, এমনকি তার কবরটাকে আল্লাহ তাআলা সংকীর্ণ বানায়া দিবেন। কথা কোন ঠিক কিনা? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের পরের অংশে জানায়া দেয়, ওই বান্দাটাকে রোজে মাহশারে কাল কিয়ামতের ময়দানে সুস্থ স্বাভাবিক অবস্থায় তুলব না, বরং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কেমন করে তুলব তোমরা শুনে নাও। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ওই বান্দাটাকে আমি সুস্থ স্বাভাবিক অবস্থায় তুলব না, বরং তাকে অন্ধ বানায়া তারপর আমি আল্লাহ তাআলা উঠাবো। নাউজুবিল্লাহ। ওই বান্দাটা ডেকে ডেকে বলবে, লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওগো আল্লাহ, জমিনে থাকাকালীন সময়ে তো আমি চাক্ষুষমান ছিলাম, সব কিছু দেখতাম, আমি তো সব কিছু দেখতে পেতাম, আমি তো অন্ধ ছিলাম না, কিন্তু আল্লাহ আপনি আমাকে কেন আজকের দিনে অন্ধ বানায় উঠাইলেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন সেই বান্দার উত্তরে জানায় দিবে, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিবে, রে গোলাম, তোমাকে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে থাকাকালীন সময়ে সব কিছু দিয়েছিলাম, ধরার জন্য 2টা হাত দিয়েছিলাম, দেখার জন্য 2টা চক্ষু দান করেছিলাম, শ্রবণ করার জন্য 2টা কান দিয়েছিলাম, বুঝার জন্য অনুধাবন করার জন্য আকল দিয়েছিলাম, চলার জন্য 2টা পা দিয়েছিলাম। এমন কোনো নিয়ামত নাই আমি আল্লাহ তাআলা তোমাকে দেই নাই, কিন্তু তুমি আমি আল্লাহ তাআলার সব নিয়ামত পাওয়ার পরও তুমি আমি আল্লাহকে ভুলে গিয়েছিলা। শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা রাস্তা দেখানোর জন্য পয়গম্বর পাঠাইছিলাম, পয়গম্বর পাওনাই তো কি হয়েছে? নায়েবে ওয়ারিস, নবীদের ওয়ারিস ওলামায়ে কেরামরা তোমাদের সামনে কোরআন হাদিসের আলোচনা করেছে, আমার কোরআন থেকে তোমাদেরকে শোনাইছে, আমার নবীর হাদিস থেকে তোমাদেরকে বুঝাইছে, কিন্তু তোমরা এক কান দিয়ে ঢুকাইছো, অপর কান দিয়ে বের করে দিয়েছ। আমার দিনের দাওয়াতের তাবলীগের লোকেরা তোমাদের ধারে ধারে গিয়েছে, বারে বারে গিয়েছে, কিন্তু তাদের কথা তোমরা কর্ণকুহরে ঢুকাও নাই। বরঞ্চ এমন কম বক্তব্য পাওয়া যায়, দিনের কথা নিয়ে গেলে বলে আপনার কাজ আপনি করেন, আমাকে আমার মতো থাকতে দেন। কথা কোন ঠিক কিনা? मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना, कुदरत की तमाशा है मदीना के गली में, कुदरत की तमाशा है मदीना के गली में, जन्नत की नमूना है मदीना के गली में, जन्नत की नमूना है मदीना के गली में, तलवार बकट हो के निकल मैदान आसिक,
तलवार बकट हो के नकल मैदान यासीर दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान एक हाथ में तलवार एक हाथ में कुरान एक हाथ में तलवार एक हाथ में कुरान मेझे मायार बाঁধন কেউ তো কারো নয়াপন মেঝে মায়ার বাঁধন কেউ তো কারো নয়াপন চোখ বুঝিলে এই দুনিয়া সবই তোমার পর চোখ বুঝিলে এই সংসারে সবই তোমার পর সোনা দানা দামি গয়না প্রাসাদের বাহার সবই তোমার পরে রবে তুমি নির্বিকার সোনা দানা দামি গয়না প্রাসাদের বাহার সবই তোমার পরে রবে তুমি নির্বিকার হায়রে সাধের দুনিয়াতে সবই তোমার পর হায়রে সাধের দুনিয়াতে সবই তোমার পর চোখ বুঝিলে এই জগতে সবই তোমার পর চোখ বুঝিলে এই সংসারে সবই তোমার পর কিসের আশায় কিসের মোহে চলছ দম্ব ভরে 3.5 হাত মাটির নিচে যাবে পচে গলে কিসের আশায় কিসের মোহে চলছ দম্ব ভরে 3.5 হাত মাটির নিচে যাবে পচে গলে তবু কেন গাড়ি বাড়ির প্রতি তোমার টান তবু কেন গাড়ি বাড়ির প্রতি তোমার টান চোখ বুঝিলে এই দুনিয়ায় সবই তোমার পর চোখ বুঝিলে এই সংসারে সবই তোমার পর মসজিদের ওই পালকি খানা আসবে যেদিন বাড়ি সেদিন তোমায় যাইতে হবে এই দুনিয়া ছাড়ি মসজিদের ওই পালকি খানা আসবে যেদিন বাড়ি সেদিন তোমায় যাইতে হবে এই দুনিয়া ছাড়ি বাড়ি থাকবে বাড়িতে গাড়ি থাকবে গ্যারেজে গাড়ি থাকবে গ্যারেজে বাড়ি থাকবে বাড়িতে চোখ বুঝিলে এই দুনিয়ায় সবই তোমার পর
চোখ বুঝিলে এই জগতে সবে তোমার পর, মিছে এই মায়ার বাঁধন, কেউ তো কারো নয় আপন, মিছে এই মায়ার বাঁধন, কেউ তো কারো নয় আপন। চোখ বুঝিলে এই দুনিয়ায় সবই তোমার পর, চোখ বুঝিলে এই সংসারে সবই তোমার পর। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মোহাব্বত করে ভালোবেসে মাসিক ইসলাহি মাহফিলের আজকের এই অধিবেশনে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল এশারের জামাত নামাজ জামাতের সাথে আদায় করে দিনে কিছু করার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা জান্নাতুল মাকান তথা জান্নাতের বাগানে যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের হায়াতের মহামূল্যবান সময় থেকে কিছু সময় কোরআন হাদিসের মজলিসে বসে কাটানোর সময় আর সুযোগ করে দিয়েছেন, সেই মহামনিবের দরবারে আমরা সকলে একবার জবান করে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মজলিস ছোট হতে পারে কিন্তু মজলিসের দাম অনেক বেশি। কথা কোন ঠিক কিনা? আপনারা জানেন কেমন জায়গায় আপনারা বসে আছেন? হাদিসের মধ্যে এসেছে যারা কোরআন ও হাদিসের মজলিসে বসে তারা যেন জান্নাতের বাগানেই বসল। এই যে মজলিসে বসলেন, বসার সাথে সাথেই আল্লাহ তাআলা আপনার পিছনের সব সগীরা গুনাহ মাফ করে দেন। শুধু তাই নয়, আমরা যে এখানে বসছি আল্লাহ পাক রব্বুল আলামিন একদল ফেরেশতা নিয়োগ করে দিয়েছেন, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতেছে। যতক্ষণ পর্যন্ত না এই মজলিস থেকে আমরা উঠব ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করতেই থাকবে। ফেরেশতাদের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় নাকি কবুল করে? ফেরেশতাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়। এর মানে আমরা ধরে নিতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা দিয়ে মাগফিরাত দিয়ে এখান থেকে উঠাবেন। সুবহানাল্লাহ। তার চেয়ে আশ্চর্যের কথা হলো আমরা যেই মজলিসটাতে বসেছি এই মজলিসটা নিয়ে স্বয়ং আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ফেরেশতাদের মজলিসে আমাদেরকে নিয়ে গর্ব করেন। সুবহানাল্লাহ। আপনারা কি রাগ করছেন? কত ফজিলত, তো এই সকল মজলিসে বসার দরকার আছে না নাই? তো সেদিকে যাব না। মজলিস সম্পর্কে আপনারা অনেক আলোচনা শুনে থাকেন, আমি চিকন এবং কিছু মোটা কথা বলি, আপনাদের থেকে দোয়া নিয়ে বিদায় নিব। আমরা শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। কোরআনের পাখিরা, কোরআন প্রেমীরা যেখানেই কোরআনের আলোচনা হয় সেখানেই ছুটে যায়। তারা খাওয়ার চিন্তা করে না, কি পাবো না পাবো সেটার চিন্তা করে না। তাদের চিন্তা একটাই, কিভাবে কোরআন হাদিসের আলোচনা শুনে মাগফিরাত পাওয়া যায় এবং নিজের জীবনকে সুন্দর করা যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের এই বসাকে কবুল আর মঞ্জুর করুন, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, সারা পৃথিবীতে অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলতেছে, কোথাও কোনো শান্তি নাই, সর্বত্র অশান্তি বিরাজমান করতেছে। রাষ্ট্রে শান্তি নাই, সমাজে শান্তি নাই, পরিবারে শান্তি নাই, ব্যক্তি জীবনে শান্তি নাই। বেশিরভাগ মানুষ সকল ক্ষেত্রেই অশান্তির অভিযোগ করে, পেরেশানির অভিযোগ করে, দুশ্চিন্তার অভিযোগ করে। কেউ তো অভিযোগ করে না, কারণ তার নিজস্ব একটা ব্যক্তিগত স্ট্যাটাস আছে, সমাজে তার একটা ব্যক্তিত্ববোধ আছে, সম্মান রয়েছে। এই জন্য অনেকে নিজের ভিতরে কষ্টগুলো পেরেশানিগুলো চেপে রাখে, কাউকে বলে না, কিন্তু নীরবে নিভৃতে
কষ্ট সে উপভোগ করে, চাপা কান্না করে, যে কষ্টের কথা দুনিয়ার কাউকে বলতে পারে না। আছে না নাই? সব জায়গায় কেমন যেন অশান্তি আর অশান্তি। অশান্তি কেন হয়? পেরেশানি কেন হয়? দুশ্চিন্তা কেন আসে? শান্তি কেন বিনষ্ট হয়? মুহাক্কিক উলামায়ে কেরাম এবং মুফাসসিরিনে কেরাম এই কথার জবাবে বলেন, যে সমাজে, যেই রাষ্ট্রে, যেই পরিবারে গুনাহ বেশি হয়, ওই সমাজে, ওই পরিবারে, ওই রাষ্ট্রে, ওই ব্যক্তি জীবনে আল্লাহ তাআলা অশান্তি দান করেন। ওই সংসার থেকে, পরিবার থেকে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল শান্তি উঠায় নেন, রহমতের চাদর উঠায় নেন, বরকতের চাদর উঠায় নেন, যার কারণে মানুষ পেরেশানিতে পড়ে যায়। মানুষের দুঃখ দুর্দশার কোনো শেষ থাকে না, মানুষ দুশ্চিন্তার মধ্যে পড়ে যায়। কথা কোন ঠিক কিনা? অনেকে আমরা এভাবে কষ্ট করি, নীরবে নিভৃতে একাকী নির্জনে অশ্রু ফেলি, কিন্তু কষ্টের কথা কাউকে বলতে চাই না। আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে গুনার পরিমাণ এত বেশি হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন রাগান্বিত হয়ে আমাদের উপর গুসা করে আল্লাহ তাআলা আমাদের উপর আযাব আর গজব বর্ষণ করতেছে, যার কারণে এখন রাষ্ট্রে শান্তি নাই, সমাজে শান্তি নাই, ব্যক্তি জীবনে শান্তি নাই, পরিবারে শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? এই কথার সমর্থনে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, এর দুনিয়ার মানুষ যারা আমার স্মরণ থেকে গাফেল হয়ে যায়, যারা আমার জিকির থেকে গাফেল হয়ে যায়, যারা আমার কথা মতো চলে না, মন চাহি জিন্দেগি যাপন করি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দা বান্দীদের জীবনটাকে সংকীর্ণ বানায় দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে মানুষের জীবনটা সংকীর্ণ করে দেন? আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে মানুষের জীবনটাকে যে কোনো উপায়ে সংকীর্ণ করে দিতে পারেন, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, এক একজন মানুষকে আমি এক এক পদ্ধতিতে তার জীবনটাকে সংকীর্ণ করে দেই। কারো জীবনটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থনৈতিক দুরবস্থার মধ্যে ফেলে দিয়ে তার জীবনটাকে সংকীর্ণ বানায়া দেই। আমাদের সমাজে যাদের কোনো অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, এই মানুষটার সম্মান তেমন নাই, মানুষটাকে সম্মান করে না, সমাজের মধ্যে সে মাথা উঁচু করে কথা বলতে পারে না, সমাজের মানুষটাকে দাম দিতে চায় না। কথা কোন ঠিক কিনা? যার এই জগতের ভিতরে টাকা নাই, পয়সা নাই, ওই মানুষটার মতো হতভাগা আর কেউ নাই। ওই মানুষটা বড় দুঃখের মধ্যে পড়ে যায়, বড় হতাশার ভিতরে পড়ে যায়। আমার টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, প্রভাব প্রতিপত্তি নাই, মানুষের সমাজে আমার কোনো দাম নাই, এই জন্য সে মানুষের কাতারে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবন থেকে অর্থনৈতিক দুরবস্থার মধ্য দিয়ে ফেলে দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনটাকে সংকীর্ণ বানায়া দেই। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর, এমন অনেক মানুষ দেখা যায় যারা আমাদের সমাজেই বসবাস করে, টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, প্রভাব প্রতিপত্তি সব কিছুই আছে, কিন্তু এই মানুষটা দেখা যায় তা সে আল্লাহ তাআলার কোনো হুকুম পালন করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, সুদ খায়, ঘুষ খায়, অন্যের জমি দখল করে, মানুষের উপর জুলুম করে, অন্যায় অবিচার করে, অত্যাচার করে, কিন্তু বাহ্যিকভাবে দেখা যায় তার মতো প্রভাব প্রতিপত্তিশালী এই সমাজের মধ্যে কেউ নাই। তাহলে এই বান্দাটা কিভাবে তার জীবনটা আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিলেন? আল্লাহ তাআলা যে বলছেন, যারা আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায় আল্লাহ তাআলা তার জীবনটা সংকীর্ণ করে দেন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনাদেরকে আমি বলতে চাই, মুফাসসিরিনে কেরাম বলেন, জিকির দ্বারা উদ্দেশ্য কি? জিকির দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার জিক্রুল্লাহ। আমার আল্লাহ
পাক রব্বুল আলামিন এর সমর্থনে সূরাতুল বাকারার ভিতরে জানায়া দেয়, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানায় দিলাম, ফাযকুরুনি আযকুরকুম, যারা আমি আল্লাহকে স্মরণ করবা আমি আল্লাহ তাআলাও তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, তোমরা কৃতজ্ঞ হও অকৃতজ্ঞ হইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, আমাকে যারা স্মরণ করবে আমি আল্লাহও তাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। এই যে মজলিসের ভিতরে আমরা বসেছি কার স্মরণের জন্য? সেই মহান মুনিব জানায় দেয়, রে গোলাম, আমি আল্লাহকে যারা স্মরণ করবা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ফেরেশতাদের মজলিসে স্মরণ করব। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ধরে এই আয়াতে কারিমার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম জানায়া দেয়, জিকির শব্দ দ্বারা উদ্দেশ্য হলো নামাজ, যেমনটা আল্লাহ তাআলা অন্যত্র সূরাতুল জুমার মধ্যে জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। চিশতে কুরআন আই কালামে হক শিনাস, রোনুমায়ে রব্বে নাস, তামুদ বোনাস হরফে হরফাস, রসতে দরবার মানবী মানবী দর মানবী দর মানবী। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, হে ইমানদারেরা, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আহ্বান যখন মসজিদ থেকে তোমাদেরকে শুক্রবার দিন মুয়াজ্জিন সাহেব আজানের মাধ্যমে জানায়া দেয়, তখন তোমরা জুমার নামাজের জন্য ছুটে আসো, তোমাদের ব্যবসা বাণিজ্য ফেলে রেখে চলে আসো, কাজকর্ম সব কিছু বন্ধ করে তোমরা আমার স্মরণে ছুটে আসো। এখানে স্মরণ দ্বারা উদ্দেশ্য হলো নামাজ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নামাজের জন্য ছুটে আসবে আমি আল্লাহ তাআলা তাদের জন্য রিজিকের দরজা খুলে দিব। সুবহানাল্লাহ। এরপর মুফাসসিরিনে কেরাম বলেন, জিকির দ্বারা উদ্দেশ্য হলো কুরআন। জুড়ে বলেন কি? কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র জানায় দেয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, নিশ্চয় আমি আল্লাহ তাআলা কুরআন নাজিল করেছি, আর এই কুরআন হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এর মানে বোঝা গেল আল্লাহ তাআলা যে বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা আমার জিকির থেকে গাফেল হয়ে যাবে, এর মানে যারা কোরআন থেকে গাফেল হয়ে যাবে, যারা নামাজ থেকে উদাসীন হয়ে যাবে, যারা আল্লাহর জিকরুল্লাহ থেকে মুখ ফিরায় নিবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনটা সংকীর্ণ করে দিবেন। নাউজুবিল্লাহ। এবার প্রশ্ন হয়, হুজুর, যাদের প্রভাব প্রতিপত্তি আছে, টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু নামাজ রোজা পড়ে না, তারপরেও দেখা যায় তারা অনেক ভালো আছে, তাদের জীবন তো সংকীর্ণ মনে হয় না? আমি বলবো, ভাইরা আমার, খোঁজ নিয়ে দেখেন, একটু তালাশ করে দেখেন, তার ঘরের ভিতরে কোনো শান্তি নাই। তার টাকা থাকতে পারে, বাড়ি থাকতে পারে, গাড়ি থাকতে পারে, প্রভাব প্রতিপত্তি থাকতে পারে রে মুমিন, কিন্তু তালাশ করে দেখেন তার বউ তার কথা শুনে না। কথা কোন ঠিক কিনা? তালাশ করে দেখেন তার মেয়েটা কথা শুনে না, ছেলেটা কথা শুনে না, ইয়াবা, গাঁজা, মদ আর জুয়ার মধ্যে সে আড্ডা দেয়, সব সময় পিতার অবাধ্য হয়ে চলে। এই জমিনের ভিতরে একজন পিতার জন্য এর চাইতে আর বড় কোনো কষ্টের বিষয় হতে পারে না। তার নিজের স্ত্রী তার কথা শুনে না, সন্তানগুলো তার কথা শুনে না। একজন পিতার জন্য এর চাইতে কষ্টের আর কোনো বিষয় হতে পারে না। কথা কোন ঠিক কিনা?
মুসলমান ভাইরা রে, আমার আল্লাহর গোলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, এর বান্দা, আমি আল্লাহ তাআলা, তুমি যদি আমার আল্লাহ তাআলার স্মরণ থেকে উদাসীন হয়ে যাও, শারীরিক শান্তি কায়রা নিব, তোমার মানসিক শান্তি কায়রা নিব। তোমার টাকা থাকতে পারে, গাড়ি থাকতে পারে, বাড়ি থাকতে পারে, কিন্তু যার মানসিক শান্তি নাই, যার শারীরিক শান্তি নাই, ওই বান্দাটার মতো দুঃখী বান্দা আর কেউ নাই। যেই বান্দাটার সন্তান কথা শুনে না, ওই বাবা দেখবেন নীরবে নিভৃতে নির্জনে একাকী অশ্রু ফালায়। দুনিয়ার কারো মানুষের, কোনো মানুষের কাছে নিজের এই কষ্টের কথা বলতে পারে না, কারণ যদি কাউকে এই কষ্টের কথা বলতে যায় তাহলে নিজের ইজ্জত থাকবে না। নীরবে নিভৃতে কান্না করে দুনিয়ার কাউকে এই অব্যক্ত যন্ত্রণার কথা বলতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, এ দুনিয়ার গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনটা সংকীর্ণ বানায়া দিব। মুফাসসিরিনে কেরাম বলেন, শুধু তাই নয়, যে বান্দাটা নামাজ পড়বে না, নামাজ থেকে উদাসীন হয়ে যাবে, কোরআন থেকে মুখ ফিরায় নিবে, আল্লাহর জিকরুল্লাহ থেকে নিজেকে উদাসীন বানায় দিবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উদাসীন বান্দাটাকে যখন কবরের ভিতরে রাখা হবে, ওই কবরের ডান পাশের মাটি, বাম পাশের মাটি, উপরের মাটি, নিচের মাটি এমন জোরে চাপ দিবে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, এক পাজরের হাড় অপর পাজরের ভিতরে এমন ভাবে ঢুকে যাবে, একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটার জন্য এমন কষ্টকর বানায় দিবে, কবরটাকে আল্লাহ তাআলা সংকীর্ণ বানায় দিবে। শুধু তাই নয়, 99টা বিষধর সাপ আল্লাহ তাআলা ওই বান্দার কবরের ভিতরে ঢুকায় দিবে। নাউজুবিল্লাহ। যে এক একটা সাপের বিষ এত বিষাক্ত, যদি একটা সাপ এই জমিনের ভিতরে একবার শ্বাস ফেলতো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জমিনে যত গাছপালা তৃণলতা আছে সব গাছপালা তৃণলতা মরে যেত, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন গাছপালা তৃণলতা জমিনে জন্মাইতো না। নাউজুবিল্লাহ। এর মানে বোঝা যায়, যারা নামাজ থেকে গাফেল হবে, যারা আল্লাহর জিকরুল্লাহ থেকে গাফেল হবে, যারা কোরআনের বিরোধিতা করবে, যারা কোরআন থেকে গাফেল হয়ে যায়, তাদের জীবনটা আল্লাহ তাআলা সংকীর্ণ বানায়া দেয়। ওই বান্দাটার জীবন থেকে আল্লাহ তাআলা সুখ শান্তি কেড়ে নেয়, এমনকি তার কবরটাকে আল্লাহ তাআলা সংকীর্ণ বানায়া দিবেন। কথা কোন ঠিক কিনা? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের পরের অংশে জানায়া দেয়, ওই বান্দাটাকে রোজে মাহশারে কাল কিয়ামতের ময়দানে সুস্থ স্বাভাবিক অবস্থায় তুলব না, বরং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কেমন করে তুলব তোমরা শুনে নাও। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ওই বান্দাটাকে আমি সুস্থ স্বাভাবিক অবস্থায় তুলব না, বরং তাকে অন্ধ বানায়া তারপর আমি আল্লাহ তাআলা উঠাবো। নাউজুবিল্লাহ। ওই বান্দাটা ডেকে ডেকে বলবে, লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওগো আল্লাহ, জমিনে থাকাকালীন সময়ে তো আমি চাক্ষুষমান ছিলাম, সব কিছু দেখতাম, আমি তো সব কিছু দেখতে পেতাম, আমি তো অন্ধ ছিলাম না, কিন্তু আল্লাহ আপনি আমাকে কেন আজকের দিনে অন্ধ বানায় উঠাইলেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন সেই বান্দার উত্তরে জানায় দিবে, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিবে, রে গোলাম, তোমাকে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে থাকাকালীন সময়ে সব কিছু দিয়েছিলাম, ধরার জন্য 2টা হাত দিয়েছিলাম, দেখার জন্য 2টা চক্ষু দান করেছিলাম, শ্রবণ করার জন্য 2টা কান দিয়েছিলাম, বুঝার জন্য অনুধাবন করার জন্য আকল দিয়েছিলাম, চলার জন্য 2টা পা দিয়েছিলাম। এমন কোনো নিয়ামত নাই আমি আল্লাহ তাআলা তোমাকে দেই নাই, কিন্তু তুমি আমি আল্লাহ তাআলার সব নিয়ামত পাওয়ার পরও তুমি আমি আল্লাহকে ভুলে গিয়েছিলা। শুধু তাই নয়,
নয় তাই নয়, আমি আল্লাহ তাআলা রাস্তা দেখানোর জন্য পয়গম্বর পাঠাইছিলাম। পয়গম্বর পাওনাই তো কি হয়েছে, নায়েবে ওয়ারিস, নবীদের ওয়ারিস ওলামায়ে কেরামরা তোমাদের সামনে কোরআন হাদিসের আলোচনা করেছে। আমার কোরআন থেকে তোমাদেরকে শোনাইছে, আমার নবীর হাদিস থেকে তোমাদেরকে বুঝাইছে, কিন্তু তোমরা এক কান দিয়ে ঢুকাইছো, অপর কান দিয়ে বের করে দিয়েছ। আমার দিনের দাওয়াতের তাবলীগের লোকেরা তোমাদের ধারে ধারে গিয়েছে, বারে বারে গিয়েছে, কিন্তু তাদের কথা তোমরা কর্ণকুহরে ঢুকাও নাই। বরঞ্চ এমন কম বক্ত পাওয়া যায় দিনের কথা নিয়ে গেলে বলে আপনার কাজ আপনি করেন, আমাকে আমার মতো থাকতে দেন। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন জানায় দিবে, এর দুনিয়ার মানুষ, দুনিয়াতে থাকাকালীন সময়ে তোমরা যেমনিভাবে আমার নিয়ামতকে ভুলে গিয়েছিলা, আমার নিয়ামতগুলো পাওয়ার পরও যেমনিভাবে এই নিয়ামতের কদর করো নাই, আমি আল্লাহ তাআলা আমার নিদর্শনাবলী তোমাদের সামনে উপস্থাপন করার পরও যেমনিভাবে দেখেও না দেখার বান করেছিলা, আমি আল্লাহ তাআলা আজকের এই কিয়ামতের বিপদের মুসিবতের দিনে আমি আল্লাহ তাআলা তোমাকেও দেখের না দেখাও বান করতেছি। নাউজুবিল্লাহ। আমি আল্লাহ তাআলা তোমাকে ভুলে গেলাম, তুমি দুনিয়াতে থাকতে আমি আল্লাহকে ভুলে গিয়েছিলাম, এই জন্য আমি আল্লাহ আজকে তোমাকেও ভুলে গেলাম। এ মুসলমান ইমানদার বাসার চরের ভাইয়েরা আমার, সেই দিন আল্লাহ তাআলা যেই বান্দাকে ভুলে যাবে তার মতো হতভাগা কেউ থাকবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে ভুলে যায়, আল্লাহর চেহারাটা যদি আমার দিক থেকে মুখ ফিরায় নেয়, বলেন তো দেখি উপায় থাকবে নাকি? জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলি, আমরা আমাদের দুনিয়ার জীবনটাকে গুনাহমুক্তভাবে কাটানোর দরকার আছে না নাই? আমরা এমনভাবে দুনিয়াতে চলাফেরা করতেছি, দেখলে মনে হয় এই জীবনটাই মনে হয় শেষ, আর কোনোদিন মরা লাগবে না। পরকাল মনে হয় এটাই, এই দুনিয়াটাই মনে হয় আমাদের শেষ ঠিকানা। মরার পরে আখিরাত বলতে কিছু নাই, এই জমিন থেকে আমাদেরকে কোনোদিন বিদায় নিতে হবে না। কথা কোন ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, এই জমিন থেকে আমাদেরকে বিদায় নেওয়া লাগবে কি লাগবে না? মরতে হবে কি হবে না? মরা সবারই লাগবে, কেউ বাঁচতে পারবে না। মালাকুল মউত যার সামনে হাজির হয়ে যাবে, সে কোনোদিন এই জমিনের ভিতরে থাকতে পারবে না। এই জমিন থেকে একদিন না একদিন সবাইকে বিদায় নিয়ে জন্য কবি ডাক দিয়া বলে, হারে আকেল না হো গাফেল, হারে আকেল না হো গাফেল, তুঝে দুনিয়া সে জানা है, तुझे ये मुँह अपने रब को देखाना है। কবি ডাক দিয়া বলে, ওহে বিচক্ষণ, হে আকলমন্দ, ওহে দুনিয়ার মানুষ, তোমাকে একদিন এই জমিন থেকে বিদায় হওয়া লাগবে। মৃত্যু থেকে উদাসীন হয়ে যেও না, গাফেল হয়ে যেও না। আল্লাহর সামনে একদিন তোমাকে দাঁড়াতে হবে, তোমার এই চেহারাটা তোমার রবের সামনে একদিন উপস্থিত করা লাগবে। অতএব চিন্তা করে দেখো, তুমি যা করতেছো, যা কিছু করতেছো, যা কিছু আমল করতেছো, এই আমল নিয়ে রবের সামনে দাঁড়াইতে পারবা কি পারবা না? আমরা যা আমল করি, এই আমল নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর কোনো মুখ থাকবে? কি বলে? আল্লাহর সামনে দাঁড়ানোর কোনো মুখ থাকবে না। আমাদের চাল চলন, কথাবার্তায় মনে হয় যেন আমরা এই জমিন থেকে কোনোদিন বিদায় হব না। এটাই মনে হয় আমাদের শেষ ঠিকানা। এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না। এই জন্য কবি ডাক দিয়া বলে, মরণ থেকে যেথায় পালাও, এ মরণ তোমার লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও, লাগিয়ে সেথায় সিঁড়ি। আল্লাহ তাআলা জানায়া দেয়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত
ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এরে বান্দা, তুমি যদি আকাশে গিয়েও পালাও, পাতালে গিয়েও যদি পালাও, কিংবা কোনো দুর্ভেদ্য দুর্গের ভিতরে গিয়েও আত্মগোপন করো, সেই দিন মনে রেখো মালাকুল মউত তোমার সামনে হাজির হয়েই যাবে। মৃত্যু থেকে বাঁচতে পারবে না, মৃত্যু তোমাকে পেয়ে বসবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা রে আমার, গুনাহ ছাড়ার দরকার আছে না নাই? আল্লাহকে বেশি বেশি স্মরণ করার দরকার আছে না নাই? আমরা আজকে আল্লাহকে ভুলে গেছি, নামাজ থেকে গাফেল হয়ে গিয়েছি, কোরআন থেকে দূরে সরে গিয়েছি। এই জন্য আমাদের কপালে শুধু দুঃখ আর দুর্দশা, পেরেশানি আর দুশ্চিন্তা, আমাদের জীবনটা দুঃখ দুর্দশায় ভরে গিয়েছে। মুসলমান ভাইরা রে আমার, আমরা যারা গুনাহ করি, 3টা কারণে গুনাহ করি। জুড়ে বলেন কয়টা কারণে? 3 কারণে। আসতে কোন কয় কারণে? আজকে এই আলোচনাটা শুনবো মনোযোগ সহকারে, মনোযোগ সহকারে শুনে ভালো করে এটার উপর আমল করতে হবে। আমলের নিয়তে শুনবেন তো ইনশাআল্লাহ। এতক্ষণ কেমন করে শুনছেন জানি না, কিন্তু এখান থেকে খুব মনোযোগ সহকারে শুনবেন। মানুষ 3 কারণে গুনাহ করে। 1 নাম্বার কারণ, মানুষ মনে করে আমি যে গুনাহটা করতেছি, এই গুনাহটা কেউ দেখতেছে না। মানুষ মনে করে আমি যে গুনাহ করতেছি আমার বাবা দেখতেছে না, আমার মা দেখতেছে না, আমার বন্ধু দেখতেছে না, আমার ভাই দেখতেছে না, আমার সন্তানাদি কেউ দেখতেছে না, আমার গুনার খবর কেউ জানে না। এই জন্য মানুষ গুনাহ করে। আচ্ছা বলেন তো দেখি, আপনার পিছনে দুনিয়ার কোনো সিসি ক্যামেরা কিংবা গোয়েন্দা পুলিশ যদি নাও লাগানো থাকে, আপনার গুনার খবর যদি দুনিয়ার মানুষ, দুনিয়ার কারো কাছে নাও থাকে, একজনের কাছে আছে, তিনি কে? সেই আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পিছনে গাঁট লাগাইয়া বসে আছি। এরে বান্দা, তুমি মনে করতেছো তুমি গুনাহ করতেছো, দুনিয়ার কেউ দেখে না, তোমার মা দেখে না, তোমার বাবা দেখে না, তোমার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব কেউ দেখে না। দুনিয়ার কেউ না দেখলেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পেছনে লেগে আছি। বলে কেমনে লেগে আছি? আল্লাহ তাআলা, আল্লাহ বলে আমি বান্দা তোর পিছনে ঘাট লাগাইয়া বসে আছি। ঘাট লাগাইয়া বসে থাকার অর্থ কি? মুফাসসিরিনে কেরাম এই কথার ব্যাখ্যা করে, এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বনে জঙ্গলের ভিতরে রয়েঙ্গল বেঙ্গল টাইগার আছে না নাই? সিংহ মামা আছে না নাই? মুফাসসিরিনে কেরাম বলেন, একটা সিংহ, একটা বাঘ যেমনিভাবে তার শিকারের দিকে সজাগ দৃষ্টি রাখি, তার টার্গেটটা ঠিক করে সেই দিকে তাকায় থাকে, অন্য কোনো দিকে তাকায় না। যখন কাছাকাছি শিকারটা এসে যায়, টার্গেট অনুযায়ী লাফ দিয়ে তার ঘাড়ের উপর চেপে বসে। লাফ দিয়ে বসে পড়ার পর কোনোভাবেই শিকার আর হাত ছাড়া করে না, সঙ্গে সঙ্গে তার শিকারকে আক্রমণ করে পরাভূত করে ফেলে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, এরে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমার পিছনে ঘাট লাগায় বসে আছি। তুমি মনে করতেছো তোমার গুনাহ কেউ দেখতেছে না, তুমি রাতের আত্মগোপনে তুমি গুনাহ করতেছো, তুমি রাতের অন্ধকারে গুনাহ করতেছো, একাকী নির্জনে গুনাহ করতেছো, তুমি মনে করতেছো তোমার গুনাহ কেউ দেখতেছে না। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার শাহরগের কাছে থেকে ঘাট লাগায় বসে বসে তোমার গুনাহগুলো দেখতেছি। দেখে কি দেখে না? কিন্তু আমরা তো ভাবি আমার গুনাহ কেউ দেখতেছে না। কথা কোন ঠিক কিনা? আমাদের গুনাহ যে করি, এই গুনাহ করার যে সকল ভুল ধারণা আছে, এই ভুল ধারণাগুলো ভেঙে দিতে হবে, তাহলে গুনাহ থেকে বাঁচা যাবে। কথা কোন ঠিক কিনা? 2 নাম্বার কারণ মানুষ গুনাহ করে, মানুষ মনে করে আমি যে গুনাহ করতেছি এই গুনার খবর কেউ জানে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য মানুষ গুনাহ করে। আচ্ছা বলেন তো দেখি, দুনিয়ার কেউ যদি গুনার খবর নাও জানে, একজন জানেন, তিনি কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, এর দুনিয়ার মানুষ, তোমার গুনার খবর তোমার বাবা
বাবা মাও জানতে পারে, তোমার গুনার খবর তোমার মাও জানতে না পারে, তোমার গুনার খবর তোমার পাড়া প্রতিবেশী জানতে না পারে। সবাই জানে তুমি একজন আলেম, তুমি একজন হুজুর, তুমি একজন মুফতি মাওলানা মুহাদ্দিস, তুমি একজন পাঁচ ওয়াক্তিয়া মুসল্লি ইমানদার মানুষ, তুমি একজন মানুষ, সমাজের ভিতরে তোমার নামটা কাছে প্রভাব প্রতিপত্তি আছে। কিন্তু তুমি ভাবতেছো আমি নীরবে নিভৃতে একাকী গুনাহ করি, দুনিয়ার কেউ জানে না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, দুনিয়ার কেউ না জানলে আমি আল্লাহ তাআলা বান্দা তোর গুনার খবর জানি। এর সমর্থনে কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে আল্লাহ তাআলা জানায়া দেয়, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, এ দুনিয়ার মানুষ তোমার দিলের খবর আমি আল্লাহ তাআলা জানি, তোমার চোখের খিয়ানত সম্পর্কে আমি আল্লাহ তাআলা জানি। তুমি কি গুনাহ করতেছো, তোমার দিলের ভিতরে কি আত্মগোপন করে রাখছো, তুমি মনে মনে কি চিন্তা করে রাখছো, কোন গুনাহটা করবা, তোমার দিলের খবর আমি আল্লাহ তাআলা জানি। অতএব যে আল্লাহ তাআলা আমার দিলের খবর জানে, যে আল্লাহ তাআলা আমার মনের খবর জানে, যে আল্লাহ তাআলা আমার সব কাজকর্ম সম্পর্কে অবগত আছে, এখন যদি আমরা মনে করি আমার গুনার খবর দুনিয়ার কেউ জানে না, আমার গুনার কথা দুনিয়ার কেউ জানে না, তাহলে এটা সবে ভুলের স্বর্গে বাস করা, বোকার স্বর্গে বাস করার নামান্তর। দুনিয়ার কেউ না জানলেও আল্লাহ জানে আমি কি করতেছি, কথা কোন ঠিক কিনা? 3 নাম্বার কারণ মানুষ গুনাহ করে কোন কারণে? বলে লজ্জাহীনতার কারণে। লজ্জাহীনতার কারণে মানুষ গুনাহ করে। দেখবেন সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা মানুষদেরকে দেখায় দেখায় গুনাহ করে, তাদের লজ্জা নাই, এই জন্য মানুষদেরকে দেখায় দেখায়ও গুনাহ করে। তারা সমাজকে পরোয়া করে না, মানুষকে ভয় পায় না, নিজের বাবাকে পরোয়া করে না, তার মাকেও পরোয়া করে না, সমাজকেও পরোয়া করে না, মানুষ কি বলবে কি বলবে না সেটারও পরোয়া করে না। সে মনে করে আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কেউ আমাকে কিছু বলতে পারবে না, কেউ আমাকে ধরতে পারবে না। লজ্জাহীনতার কারণে লোকটা বেপরোয়া হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? এই বাংলাদেশে এমন কিছু গুনাহ হয় যেটা প্রকাশ্যে হয়, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হয়, আছে না নাই? এই গুনাহগুলো হয় লজ্জাহীনতার কারণে। আমাদের দেশে কিছুদিন আগেও ট্রান্সজেন্ডার মতবাদের এক শ্রেণীর মানুষ, তারা প্রকাশ্যে এই মতবাদ প্রতিষ্ঠা করার জন্য মিছিল মিটিং করেছিল, মানববন্ধন করেছিল। এই মানুষগুলো তারা ট্রান্সজেন্ডার মতবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। হয়তো আপনারা ভাবতেছেন ট্রান্সজেন্ডার বিষয়টা কি? আপনাদের ইমাম সাহেব, যোগ্য ইমাম সাহেব মুফতি মোশাররফ ভাই এইসব বিষয়ে হয়তো চমৎকার আলোচনা করেছেন। ট্রান্সজেন্ডার হলো একটা ছেলে মনে করলো আমি আর ছেলে থাকবো না, এখন থেকে মেয়ে হয়ে যাব, অতএব সরকার তাকে মেয়ে হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য। নাউজুবিল্লাহ। আবার একটা মেয়ে চাইলো যে আমি এখন থেকে ছেলে হব, অতএব সরকার তাকে এই স্বীকৃতি দিবে যে ওকে ফাইন, তুমি এখন থেকে মেয়ে, তোমাকে কেউ কোনো বাধা দিতে পারবে না, তুমি চাইলে ছেলেদের সাথে ঘোরাফেরা করতে পারবা, তুমি চাইলে ছেলেদের সাথে ঘুমাইতে পারবা। নাউজুবিল্লাহ কইতেন না? আচ্ছা বলেন তো দেখি, এমন একটা মতবাদ যদি আমাদের সমাজে প্রতিষ্ঠা হয় তাহলে সামাজিক অবকাঠামো ঠিক থাকবে নাকি ভেঙে পড়বে? তাহলে তো আমাদের যে কোনো সন্তান, যে কোনো ছেলে মেয়ে বলবে আমি আর ছেলে থাকবো না, এখন থেকে মেয়ে হয়ে যাব, সমাজও কিছু বলতে পারবে না, কারণ রাষ্ট্র তাকে এই অনুমতি দিয়েছে। তখন ঠিক কিনা? এই ট্রান্সজেন্ডার মতবাদ প্রতিষ্ঠা করার জন্য কিছু মানুষ রাস্তায় মিছিল মিটিং করেছিল, মানববন্ধন করেছিল। এদের যদি লজ্জা থাকতো তাহলে এমন একটি লজ্জাজনক কাজের জন্য, ট্রান্সজেন্ডার নামক মতবাদ লজ্জাহীন কাজের জন্য রাস্তাঘাটে তারা মিছিল মিটিং করতে পারতো না। কথাগণ ঠিক কিনা? লজ্জা নাই বিদায় এমন একটি লজ্জাহীন কাজের জন্য, অনুমতির জন্য তারা মিছিল মিটিং করে। আমাদের দেশে মদের লাইসেন্সের জন্য সরকারের কাছে আবেদন করে, সরকারও দিয়ে দেয়, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়
মদ বেচা কিনা হয়, আমদানি রপ্তানি করা হয়। এমনকি আরও অবাক করার বিষয় হলো পতিতালয়ের লাইসেন্সের জন্য আমাদের দেশে কিছু মহিলারা আছে যারা দেহ ব্যবসা করে, তারা যেন নির্বিঘ্নে নিশ্চিন্তে এই দেহ ব্যবসা করতে পারে, এই জন্য পতিতালয়ের লাইসেন্সের জন্য সংবাদ সম্মেলন করে বেড়ায়, আর সরকারও তাদেরকে লাইসেন্স দেয়। নাউজুবিল্লাহ কইতেন না? এদের যদি লজ্জা থাকতো তাহলে ক্যামেরার সামনে আসবে তো দূরের কথা, মানুষের সামনে চেহারা দেখাবে দূরের কথা, তারা তো লজ্জায় মাটির সাথে মিশে যেত। কথা কোন ঠিক কিনা? এদের লজ্জা নাই, এই জন্যই তারা ক্যামেরার সামনে এসে লাইসেন্সের জন্য আবেদন করার সাহস পায়। মুসলমান ভাইরা রে আমার, লজ্জাহীনতার কারণে মানুষ গুনাহ করে। মানুষ মনে করে আমার প্রভাব প্রতিপত্তি আছে। কিছু মানুষ সমাজের মানুষদেরকে দেখায় দেখায় গুনাহ করে, তাদের লজ্জা নাই। লজ্জা না থাকার কারণে তারা গুনাহ করে বেড়ায়। তারা মনে করে কেউ আমার কিছু করতে পারবে না, কাউকে সে পরোয়া করে না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, এ দুনিয়ার মানুষেরা মনে রেখো, তোমার দুনিয়ার কেউ কিছু না করতে পারলেও তোমার বাবাকে তুমি পরোয়া নাও করতে পারো, তোমার সমাজকে তুমি পরোয়া নাও করতে পারো, তোমার রাষ্ট্র প্রশাসনকে তুমি পরোয়া নাও করতে পারো। তুমি মনে করতে পারো কেউ আমার কিছু করতে পারবে না, কিন্তু জেনে রাখো আমি আল্লাহ, আমি এমন আল্লাহ, তোমাকে পাকড়াও করার ক্ষমতা রাখি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাই তো জানায়া দেয়, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে পাকড়াও করব, আমি আল্লাহ তাআলার ধরা বড় শক্ত ধরা। আমি আল্লাহ তাআলা যখন কাউকে ধরব তখন কিন্তু বাঁচতে পারবা না। কথা কোন ঠিক কিনা? অন্য এক আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা জানায়া দেয়, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলার ধরা বড় শক্ত ধরা, আমি আল্লাহ তাআলার আযাব বড় শক্ত আযাব। আমি আল্লাহ তাআলার শাস্তির মতো কেউ শাস্তি তোমাকে দিতে পারবে না। ফায়াউমা ইযিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, অতএব বান্দা গুনাহ থেকে বাঁচতে হবে। তুমি যদি মনে করো কেউ তোমাকে ধরতে পারবে না, অতএব মনে রেখো আমি আল্লাহ তোমাকে ধরতে পারি, সেই দিন তুমি বাঁচবা না। কথা কোন ঠিক কিনা? এই জন্য গুনাহ থেকে বাঁচার দরকার আছে না নাই? যেই তিনটা কারণ বললাম, আমরা মনে করি আমি গুনাহ করতেছি, আমার গুনাহ কেউ দেখে না, আমি গুনাহ করতেছি, আমার গুনার খবর কেউ জানে না, আমি গুনাহ করতেছি, আমি মনে করতেছি আমি যা ইচ্ছা তাই করতে পারবো, কাউকে পরোয়া করি না। এই চিন্তায় যারা গুনাহ করতেছি, আমার আল্লাহ আপনাকে আমাকে সুযোগ দিতেছে, আল্লাহ যখন ধরবেন তখন কিন্তু বাঁচতে পারবো না। কথা কোন ঠিক কিনা? অনেকে আমরা বলে থাকি, হুজুর আমরা গুনাহ করতে চাই না, গুনাহ থেকে বাঁচতে চাই, কিন্তু তারপরেও গুনাহ হয়ে যায়। আছে কি আছে না? মনে করে অনেকেই বলে, হুজুর গুনাহ করতে মন চায় কিন্তু গুনাহ থেকে বাঁচতে চাই, অনেক চেষ্টা করি কিন্তু গুনাহ থেকে বাঁচতে পারি না। এর জন্য একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদের থেকে বিদায় নিব। মহতারাম হাজিরিন, এক যুবক এক আল্লাহর ওলির কাছে গিয়েছে, গিয়ে বলতেছে, হযরত আমি তো গুনাহ করি, গুনাহ থেকে বাঁচতে চাই, কিন্তু অনেক চেষ্টা করার পরও আমি গুনাহ থেকে বাঁচতে পারি না। গুনাহ থেকে বাঁচার একটা পদ্ধতি, পথ আমাকে আপনি দেখায় দেন। আল্লাহর ওলি বলতেছে, তোমাকে আমি এক পেয়ালা দুধ দিলাম, এই দুধটা নিয়ে আমার এই খানকার ওই পাশে যে বাজার দেখতেছো, এই বাজারের অপর প্রান্তে আরও একজন বুজুর্গ লোক বসা আছে, ওই বুজুর্গের কাছে এই এক পেয়ালা দুধ তুমি পৌঁছাইয়া দিবা। কিন্তু খবরদার খবরদার, মনে রেখো তোমার এই পেয়ালা থেকে এক ফোঁটা দুধ যেন মাটিতে না পড়ে। সুবহানাল্লাহ। যদি পড়ে যায় তাহলে আমার খাদেমকে তোমার পিছনে লেলাইয়া দিলাম। এক ফোঁটা দুধ পড়বে তো বাজারের ভিতরেই তোমাকে মানুষের সামনে জুতা পিটা করবে। সুবহানাল্লাহ। এবার যুবক ওই এক পেয়ালা দুধ নিয়ে আল্লাহর বান্দার কথা অনুযায়ী চলা শুরু করে দিল। বাজারের ভিতর দিয়া চলতেছে, খুব সতর্কতার সাথে চলতেছে। এবার এই বান্দা অপর প্রান্তে গিয়া বুজুর্গের কাছে পৌঁছে দিল। আল্লাহর বান্দা আবার চলে আসলো। এবার আল্লাহ তাআলার বান্দা
আল্লাহর ওলি ডেকে ডেকে বলতেছে, এরে যুবক, বলো তো দেখি বাজারের ভিতর দিয়ে গিয়েছ, তুমি কি কি দেখতে পেয়েছ? বাজারের ভিতরে তুমি হাঙ্গামা দেখলা কিনা? বাজারের ভিতরে কাউকে তর্কে বিতর্ক লিপ্ত হতে দেখলা কিনা? ওই যুবকটা ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ওলি, আমি তো এমনভাবে ব্যস্ত ছিলাম, এই দুধের দিকে এমনভাবে দৃষ্টি রেখেছিলাম, বাজারের কোন পাশে কোন জায়গায় কি হচ্ছিল আমি সেদিকে দৃষ্টি দেওয়ার সময় পাই নাই। আমি তো মনোযোগিতার সাথে সামনের দিকে হাঁটতেছিলাম, আমি এদিক সেদিক তাকানোর কোনো সুযোগ পাই নাই। অতএব কোন জায়গায় কি ঘটেছে আমি বলতে পারবো না, কারণ আমার পিছনে আপনি এমন একজন লোক লাগাইয়া দিছেন, সে যদি আমার এই পেয়ালা থেকে এক ফোঁটা দুধ পড়ে যায় তাহলে জুতা পেটা করবে, এই ভয়ে আমি এদিক সেদিক পর্যন্ত তাকাই নাই। এবার আল্লাহর ওলি ডাক দিয়া বলতেছে, গোলাম, আমি আল্লাহ তাআলার এমন একজন বান্দা, তোমাকে একটা শিক্ষা দিতে চাইলাম। এই যে দুধের পেয়ালাটা তুমি এই বাজারের মধ্য দিয়ে নিয়ে গেলা, এত ভিড়ের ভিতরে দিয়ে নিয়ে গেলা, আর চিন্তা করলা যদি দুধের পেয়ালা থেকে দুধ পড়ে যায় তাহলে মানুষের সামনে সে আমাকে জুতা পেটা করবে, এই ভয়ে তুমি এদিক থেকে দৃষ্টি ফিরাও নাই। এরে বান্দা, তুমি মানুষের চক্ষু লজ্জার ভয়ে দুধ থেকে পেয়ালা থেকে দুধ পড়ে যাবে এই চিন্তায় তুমি এদিক সেদিক মনোযোগ দেওয়ার চিন্তা করো নাই, চেষ্টা পর্যন্ত করো নাই। কিন্তু মনে রেখো বান্দা, কালকে কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ উপস্থিত থাকবে। তোমার বাবা উপস্থিত থাকবে, তোমার মা উপস্থিত থাকবে, তোমার বন্ধু বান্ধব উপস্থিত থাকবে, তোমার পাড়া প্রতিবেশী উপস্থিত থাকবে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেখানে উপস্থিত থাকবে। তুমি যদি দুনিয়াতে থাকাকালীন সময়ে গুনাহ করো আর এই গুনার কারণে আল্লাহর প্রেসার দরবারে যদি পাকড়াও হয়ে যাও, তাহলে মনে রেখো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে ফেরেশতারা তোমাকে জুতা পেটা করবে, সেই দিন কি তোমার লজ্জা লাগবে না? সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের হিকমত বড় বড়, কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইলারে আমার, এই জন্য গুনাহ ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই? কিভাবে ছাড়বো? এই গুনাহ থেকে ছাড়লে পরে আল্লাহ তাআলার রহমত পাওয়া যায়, আল্লাহ তাআলার বড় বরকতের চাদরের ভিতরে আবৃত থাকা যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, যারা আমার ভয়ে গুনাহকে ছেড়ে দিবে, আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে, এই ভয়ে যারা গুনাহ ছেড়ে দিবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য মহা পুরস্কার রেখে দিয়েছি। আল্লাহ তাআলা জানায়া দেয়, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, যে সকল বান্দা বান্দিরা আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, আমি আল্লাহ তাআলার বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, এই ভয়ে নিজে গুনাহ ছেড়ে দেয়, নিজের মন চাই জিন্দেগি যাপন করে না, প্রবৃত্তির অনুসরণ করে না, আমি আল্লাহ তাআলাকে ভয় করে করে গুনাহ থেকে নিজের ইমানটাকে হেফাজত করে নিজের আমল নামাটা ঠিক রাখি, আমি আল্লাহ তাআলা জানায়া দিলাম তাদের জায়গা হবে ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের আসল ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। আস্তে কর। শুধু তাই নয়, তাই নয়, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয়ে যারা গুনাহ ছেড়ে দিবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ওই সকল বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ তাআলা কি পুরস্কার রেখে দিলাম, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, ওই সকল বান্দা বান্দীদের জন্য যারা আমি আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দেয়, তাদের জন্য দুইটা জান্নাত রেখে দিলাম। সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতে যাইতে চাই কি চাই না? কে কে যাইতে চাই? আল্লাহকে দুহাত তুলে দেখায়, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল আর মঞ্জুর করুন, আমিন। মুসলমান ভাইরা রে আমার, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে
এবং সব জায়গায় যদি আমরা শান্তি পেতে চাই, অশান্তির দাবানল থেকে যদি বাঁচতে চাই, গুনাহ পরিহার করার বিকল্প কোনো পথ নাই। কথা কোন ঠিক কিনা? আজকে আমরা যারা পেরেশানি, দুশ্চিন্তা আর নানান ধরনের আমরা অভিযোগ করে থাকি যে আমার তো শান্তি নাই, সংসারে পরিবারে শান্তি নাই, আমার সব সময় অভাব অনটন লেগেই থাকে, আমি তো কোথাও শান্তি পাচ্ছি না, মানসিক শারীরিক দুশ্চিন্তায় ভুগতেছি, তাদেরকে বলবো, ও যুবক ভাইয়েরা, বাসার চরের মুসল্লিয়ান ইকরাম, এখন থেকে আসো আমরা গুনাহ ছেড়ে দেই। এই গুনাহ ছাড়লেই পরে আমাদের জীবনে শান্তি নামক সুখ পাখিটা ধরা দিবে। কথা কোন ঠিক কিনা? আমাদের কপালে বড় শান্তি নাই, আমাদের কপালে বুঝি শান্তি নাই, মোদের শান্তি সুখের পায়রা বুঝি উইরা গেছে অজানায়, মোদের শান্তি সুখের পায়রা বুঝি উইরা গেছে অজানায়, আমাদের কপালে বুঝি শান্তি নাই, আমাদের কপালে বুঝি শান্তি নাই। দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা, দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা, নিজের কাজে ব্যস্ত তারা, তোমায় দেখার সময় নাই, নিজের কাজে ব্যস্ত তারা, তোমায় দেখার সময় নাই। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই, ওগো কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আসুন আমরা ইসলামের সুশীতল ছায়াতলে ফিরে আসি, তবেই শান্তির সুখ পাখিটা আমাদের ঘরে এসে বাসা বাঁধবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের মহামূল্যবান সময় নষ্ট করছে, ইগর নষ্ট হয়েছে নাকি আমাদের জন্য ফায়দাজনক হয়েছে? আরে এই সময়টার কোনো হিসাব হবে না। সুবহানাল্লাহ। এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর সব সময়ের হিসাব আল্লাহ তাআলা চাইবে, কিন্তু কোরআনের মজলিসে বসে যে সময় ব্যয় করছে এই সময়ের জন্য আল্লাহ তাআলা হিসাব চাইবেন না, বরং আল্লাহ যদি চায় এই সময়ের জন্য আল্লাহ আপনাকে মাফ করে দিয়া, নাজাত দিয়া জান্নাতে ঢুকাইয়া দিতে পারেন। সুবহানাল্লাহ।